Duolingo 160 টার্গেট ফ্রেজেস। Duolingo রাইটিং এ যদি আমার 160 দরকার হয়, সেক্ষেত্রে আমার কিছু প্রয়োজনীয় ফ্রেজ লাগবে যেগুলোর আসলে দ্বিতীয় কোনো অপশন আমার কাছে নেই। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Blueberry BD, number one platform in Bangladesh for Duolingo preparation, where we're trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun, that is our motto and following that আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে Duolingo preparation নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার যদি টেস্ট পারচেস করতে হয়, আপনার যদি রেজিস্ট্রেশন দরকার, আপনার সেন্টারের দরকার, আপনার ম্যাটেরিয়ালসের দরকার, আপনার যে কোনো কিছু দরকার, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। Duolingo রাইটিং এর জন্য আমাকে কিছু ফ্রেজ লাগবে। আমার টার্গেট যদি 160 হয়, সেক্ষেত্রে এই ফ্রেজগুলো আমার দরকার। আমি কোনোভাবে এভয়েড করতে পারবো না। সেগুলো আমরা এখন একটু দেখার এবং বোঝার চেষ্টা করব। নাম্বার 1, ফ্রম মাই পার্সপেক্টিভ। এটার অর্থ কি? গিভ ইউর ওপিনিয়ন ন্যাচারালি। কোনো ধরনের বায়াসড ওপিনিয়ন না, কোনো ধরনের পার্সিয়ালিটি ছাড়া। আপনার কাছে যেটা ন্যাচারালি মনে হয়, কোনো ধরনের কোনো ফোর্স ছাড়া বা আপনার কোনো ইনফ্লুয়েন্স ছাড়া যেটা নরমালি মনে হয়, এবং এই ব্যাপারে আপনি ন্যাচারালি নিজে যেটা ফিল করেন এবং একদম ট্রু অপিনিয়ন যেটা, এইটাকেই বলা হচ্ছে ফ্রম মাই পার্সপেক্টিভ। ফ্রম মাই পার্সপেক্টিভ মানে আমার দিক থেকে ইউনিভার্সিটি স্টুডেন্টস শুড হ্যাভ পার্ট টাইম জবস। ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কি থাকা উচিত? পার্ট টাইম জব থাকা উচিত। বিকজ কারণ দে ক্যান গেইন ভ্যালুয়েবল ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তারা কি করতে পারবে এখান থেকে? ভ্যালুয়েবল ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারা এখান থেকে গেইন করতে পারবে। নাও নাম্বার 2, ওয়ান কম্পেলিং রিজন ইজ দ্যাট introduce a strong reason. One compelling reason is that online education gives students greater flexibility. One compelling reason is that, তার মানে compelling মানে আমাকে বোঝাতে সক্ষম বা বোঝাতে পেরেছে। তো সেই ফ্রেজ অনুযায়ী যেটা দাঁড়ায়, একটা শক্তিশালী কারণ। Introduce a strong reason. One compelling reason is that online education gives students greater flexibility. এখানে আপনি অনেক ধরনের flexibility পাচ্ছেন। Now number 3, it is worth noting that, এটাও সেম জিনিস, highlight an important point. তার মানে এটাও একটা গুরুত্বপূর্ণ রিজন। এটা আমরা one compelling reason is that এটার এগেইনস্টে ব্যবহার করতে পারি। highlight an important point মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে আসা। It is worth noting that technology has significantly changed the way people communicate. আগে যেভাবে মানুষ কমিউনিকেট করতো, সেটাকে অনেকটাই পরিবর্তন করে ফেলেছে। Now number 4, a major advantage of this approach is that, explain a benefit. A major advantage of this approach is that students can learn at their own pace. তার মানে এটা একটা বড় সুবিধা, সুবিধা কি? তাদের নিজেদের পেস অনুযায়ী তারা পড়তে পারে। ওকে, নাও নাম্বার 5, this can be attributed to, explain why something happens. তার মানে ব্যাখ্যা করা যে এই কারণে এটা ঘটেছে বা কেন এটা ঘটেছে। The growing popularity of online shopping can be attributed to its convenience and accessibility. Okay, তাহলে এই যে জনপ্রিয়তা বাড়ছে, the growing popularity of online shopping can be attributed, এটা কি হতে পারে? attributed বা ব্যাখ্যা করা যেতে পারে to its convenience and accessibility, মানে এটা সুবিধার জন্য এটা বাড়ছে। Now number 6, for instance, give a specific example. For instance, students can use educational apps to improve their vocabulary outside the classroom. Okay, for instance মানে কি? উদাহরণস্বরূপ। যখন আমরা কোনো একটা কথার ভিতরে, যুক্তির ভিতরে উদাহরণ নিয়ে আসবো, তখন আমরা এটা ব্যবহার করতে পারি। For instance, উদাহরণস্বরূপ, students can use educational apps মানে শিক্ষা সম্পর্কিত যে অ্যাপস গুলো আছে, to improve their vocabulary outside the classroom. ক্লাসরুমের বাহিরেও তারা এখান থেকে পড়াশোনা করতে পারে। Now number 7, that being said, introduced a contrasting idea. মানে এতক্ষণ আপনি যেটা বলছিলেন সেটার বিপরীতমুখী একটা আইডিয়া নিয়ে আসবেন। তাহলে এতক্ষণ যদি আপনি পজিটিভ বলে থাকেন, সেটা এখন নেগেটিভ বলবেন। এতক্ষণ যদি নেগেটিভ বলে থাকেন, সেটা আপনি এখন পজিটিভ বলবেন। That being said, excessive use of technology can negatively affect people's সোশ্যাল স্কিলস। তাহলে এতক্ষণ পজিটিভ বলছিলেন, তার মানে আমরা এর আগের যে ফ্রেজগুলো ছিল সেগুলোতে কি করছিলাম? টেকনোলজির গুড সাইড বলছিলাম। এখন এটা বলে আমরা একটা নেগেটিভ সাইড নিয়ে আসছি, আমাদের সোশ্যাল স্কিলটাকে নষ্ট করে ফেলছি আমরা। ওকে, নাও নাম্বার 9, ইন দ্য লং রান ডিসকাস ফিউচার ইফেক্টস। তার মানে ভবিষ্যৎ কোনো একটা প্রভাব, সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে, বা লম্বা সময় পরে যে কি হবে। ইন দ্য লং রান, ইনভেস্টিং ইন এডুকেশন ক্যান কন্ট্রিবিউট টু ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথে কি করতে পারে? প্রভাব ফেলতে পারে। নাও নাম্বার 9, there is little doubt that, emphasize a strong point. There is little doubt that regular exercise contributes to both physical and mental well-being. Now number 9, ultimately give a final judgment conclusion. Ultimately, I believe that the benefits of studying abroad outweigh the challenges. মানে ফাইনাল জাজমেন্ট যদি আমরা বলি বা সর্বশেষ, তাহলে কি দাঁড়াচ্ছে? Ultimately, I believe that মানে সর্বশেষ আমি বিশ্বাস করি, বা সবকিছুর পরে আমি বিশ্বাস করি, the benefits of studying abroad outweigh the challenges. তার মানে বাহিরে পড়ার যে সুবিধা, এটা চ্যালেঞ্জকে কি করে? আপনার আউটওয়ে করে দেয়। মানে এটার কাছে এটা টিকতেই পারবে না। যা চ্যালেঞ্জ আছে, যাই থাকুক কম বেশি, সেটার চাইতে সুবিধার পরিমাণই বেশি।
এখন আপনাদের আরো ৫ টা ফ্রেজ এক্সট্রা দিচ্ছি বোনাস হিসেবে যারা ভিডিওর শেষ পর্যন্ত আসছে। দিস ইস্যু হ্যাজ ফার রিচিং ইমপ্লিকেশনস ফর মানে হচ্ছে আরো বেশি, আরো প্রভাব রয়েছে। তাহলে এক্সাম্পলটা কি? দিস ইস্যু হ্যাজ ফার রিচিং ইমপ্লিকেশনস ফর দ্য ফিউচার অফ দ্য এডুকেশন সিস্টেম। নাও নাম্বার 2, while it is true that it is equally important to recognize that। তাহলে এক্সাম্পল কি? While it is true that social media can be distracting, it is equally important to recognize that it provides valuable opportunities for communication. Now, number 3, a balanced approach would be to, the example ki, a balanced approach would be to combine traditional classroom instruction with digital learning. Okay, now number 5, the benefits substantially outweigh the potential drawbacks. The example ki, in my view, the benefits of working while studying substantially outweigh the potential drawbacks. Number 5, this not only but also, example ki, volunteering not only helps communities but also enables young people to develop essential interpersonal skills. তো এর ব্যবহার কিভাবে করবেন? যখন কোনো কোয়েশ্চেন করা হবে বা যখন আপনি লিখবেন, প্রথমে ওপিনিয়ন দিবেন, তারপর রিজন দিবেন, এক্সপ্লেনেশন দিবেন, এক্সাম্পল দিবেন, কন্ট্রাস্ট, বিপরীত আইডিয়া দিবেন, তারপর কনক্লুশন দিবেন। চলুন আমরা সবগুলো একসাথে যদি ব্যবহার করি তাহলে কেমন দাঁড়ায় দেখি। প্রথমে আমরা হচ্ছে ওপিনিয়ন, ফ্রম মাই পার্সপেক্টিভ, ইউনিভার্সিটি স্টুডেন্টস শুড পার্টিসিপেট ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এবার একটা রিজন, এটা প্রধান রিজন নিয়ে আসলাম। ওয়ান কম্পেলিং রিজন ইজ দ্যাট these activities help them develop practical skills. এবার একটা উদাহরণ, ফর ইনস্ট্যান্স জয়নিং আ ডিবেট ক্লাব ক্যান ইমপ্রুভ কমিউনিকেশন অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিস। এরপরে আরো একটা, দ্যাট বিং সেইড, মানে এবার একটা কন্ট্রাস্টিং আইডিয়া, স্টুডেন্টস শুড অ্যাভয়েড বিকামিং সো ইনভলভ দ্যাট দেয়ার একাডেমিক পারফরমেন্স সাফার্স। এবার ফাইনাল কনক্লুশন, আলটিমেটলি আ ব্যালেন্সড অ্যাপ্রোচ ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু গেইন বোথ একাডেমিক অ্যান্ড পার্সোনাল বেনিফিটস। এইভাবে যদি আপনারা ব্যবহার করতে পারেন, আশা করা যায় যে আপনাদের হচ্ছে ডুওলিঙ্গো রাইটিং আপনারা একটা ভালো স্কোর করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। দেখুন, এক লেসনে যেমন সবকিছু শেষ করা সম্ভব না, আবার এক লেসনে এটাও বোঝা সম্ভব এখান থেকে আমরা শিখতে পারবো কিনা। তো আশা করি আমরা আপনাদেরকে কিছু হলেও দিতে পেরেছি যে অ্যাটলিস্ট আমরা ডুওলিঙ্গো পড়াতে পারি। এর মানে এই না আমাদের কাছে কোর্স করতে হবে। আমাদের যে লেসনগুলো আছে, যদি কেউ সিনসিয়ারলি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো লেসন ভালো করে দেখে, ইনাফ, তার আর কোনো কোর্সেরও দরকার হবে না। কিন্তু ধৈর্য ধরে রাখাটা একটু টাফ। এটার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু কষ্ট করে শেষ পর্যন্ত থাকেন, লেসনগুলো দেখেন, আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।